আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, কথা বলবো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আহ, অনেক লোক অনেক রুগী আমাকে এই কথাটা বলে যে হুজুর, অনেক কবিরাজের কাছে গিয়েছিলাম, তারা বলতেছে যে আমি যে কাজটা পারবো না সেটা বাংলাদেশের আর কেউ পারবে না। অর্থাৎ ওই কবিরাজের কথা এবং রুগীদের কথা। তো আমি এই কথাটা বলতে বলতে আসলে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি। যে দেখেন, তদ্বির শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটা মানুষের জ্ঞান কিন্তু সমান থাকে না। যেমন মনে করেন একজন ফেরাসিটামল ডাক্তারের, অর্থাৎ যে একজন গ্রাম্য ডাক্তার, তার চিকিৎসা যেখানে শেষ, সে বলবে যে আমি আপনাকে যে ট্রিটমেন্ট দিয়েছি এটা ছাড়া আর কেউ আশা করি আপনার ট্রিটমেন্ট করতে পারবে না, কারণ আমার জানা মতে আমি ভালো ট্রিটমেন্ট দিয়েছি, তার জানা মতে। কিন্তু তার ডাক্তারি শাস্ত্র অনুযায়ী না। কিন্তু দেখা গেছে তার ডাক্তার এই বাদেও অন্য আরো ডাক্তার আছে, যেমন তার থেকেও হাই লেভেলের কিছু ডাক্তার আছে, এর থেকেও হাই লেভেলে এমবিবিএস ডাক্তার আছে, এমবিবিএস এর উপরে এফসিপিএস আছে, এভাবে কোর্স করা ডাক্তার থাকে। তো এখানে বিষয় হচ্ছে এইটা যে অনেকেই বলে যে হুজুর, আমাদেরকে তো বলেই ফেলেছে যে এই কাজ আর কেউ করতে পারবে না, সে করতে পারে নাই আর কেউ করতে পারবে না, এবং বলেও দেয় যে আমার কাছে যেহেতু হয় নাই সেক্ষেত্রে আর কাজটা কেউ করতে পারবে না। এটা ওই ক্ষেত্রে কথাটা বলে কেউ টাকা খেয়ে বলে, আবার কেউ টাকা না খেয়েও বলে। যখন দেখা গেছে কাজটা করতে গেলে সে ধরা পড়ে যাবে, এই জন্য বলতেছে যে না, কাজটা হবে না, এই কাজ আমাকে ছাড়া অন্য কোথাও দিলেও কেউ করবে না বা হবে না। যাই হোক, তা আসলে এই জন্য আপনাদেরকে এই কথাগুলো আমার বলার উদ্দেশ্য। কেউ বা কাজ করতে গেলে ধরা পড়ে যাবে, তার ঘুমর ফাঁস হয়ে যাবে, এই জন্য সে কাজটা ছেড়ে দেয়। আবার কেউ বা আহ, এই কাজটা করে টাকা খেয়ে এরপর বলতেছে যে এই কাজটা আর কেউ পারবে না। আদৌ কি কাজগুলা হয় সম্ভব? জি, অবশ্যই ইনশাল্লাহ সম্ভব। আল্লাহ মানুষের কাছে এমন কিছু রাখেন নাই যেটা মানুষকে দিয়া সম্ভব হবে না। এক কথায় মানুষকে দিয়ে আল্লাহ তাআলা সবকিছু সম্ভব রেখেছেন। তো এই কথাগুলো যারা বলবে, এটা আসলে ভিত্তিহীন একটি কথা। মানুষ পারে না এমন কোনো কিছু আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করেন নাই, সবকিছু মানুষের দ্বারা সম্ভব। যেটা যেমন যেটা মানুষের নসিবে থাকবে না সেই কথা আমি বলতেছি না, যেটা নসিবে থাকবে না সেটা তো আর মানুষ জোর করে করতে পারবে না, কারণ নসিব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। তো এটা ছাড়া যে কথাগুলো যারা বলে যে এটা সে ছাড়া সম্ভব না, এটা আসলে ভিত্তিহীন কথা। তো অনেকেই আবার এই কথাগুলো নিয়ে একটু বেশি কথা বলে, এই জন্য আমি এই ভিডিওটা আজকে একান্ত বাধ্য হয়ে কথাগুলো বললাম। সারাদিন রুগী দেখতে দেখতে আমি শুনতে শুনতে কথাটা যে হুজুর অমুক কবিরাজ বলেছে, অমুক কবিরাজ বলেছে এই কাজটা নাকি আর হবে না, এখন আপনি কি বলেন? আমি বলি আলহামদুলিল্লাহ, অলওয়েজ হয়ে যাবে। যাদের কাজ হবে না তাদেরকে আমরা টাকাই তো দিয়ে দেই। অলওয়েজ যাদের কাজ হবে না আমরা আলহামদুলিল্লাহ 100% না, 1000% শিওর দিই যে আলহামদুলিল্লাহ আপনার কাজ হয়ে যাবে। কারণ আমরা যে তদবিরগুলো প্রয়োগ করি, আমরা এই তদবির প্রয়োগ করতে করতে আমরা দেখেছি এই তদবিরগুলো কোন কোন মানুষের জন্য কাজ করে, আমরা ওই মানুষের গুলোর জন্যই ওইভাবে আমরা তদবিরটা প্রয়োগ করি, হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনারা চোখ বন্ধ করে ইনশাল্লাহ তদবির করতে পারেন, তদবিরের কাজটা করতে পারেন ইনশাল্লাহ। দেশের এবং বাহিরের যে কোনো জায়গা থেকে আপনারা আপস বিচ্ছেদ বশীকরণ যে কোনো তদবির আপনি করতে পারেন। তো এই কথা আর বলবেন না যে অমুকে বলছে পারবে না, অমুকে বলছে হবে না। শেষ তার জ্ঞানের দৌরত্ব, তার গভীরতা যতটুকু ছিল ততটুকু থেকে সে আর পারবে না বলে দিয়েছে, ব্যাস কথা এতটুকুই। দ্যাটস ইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।